الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا رواسي فيها وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله تعالى في موضع آخر ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا সম্মানিত উপস্থিতি, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের লক্ষ কোটি মানুষ থেকে সামান্য কিছু মানুষকে নির্বাচন করে মসজিদে জুমার খুতবা এবং নামাজ পড়া তৌফিক দান করেছেন, যিনি অবিনশ্বর, চিরন্তন, চিরস্থায়ী ও শাশ্বত, সেই মহান আল্লাহ তাআলার প্রতি সংক্ষিপ্ত প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে লাখ কোটি দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক সেই মহামনীষীর প্রীতি, যিনি এই পাপ পঙ্কিলময় পৃথিবীতে আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা লোকে মানব জাতির মুক্তির মেসেঞ্জার হয়ে রাহমাতুল লিল আলামিন হয়ে মক্কা সম্ভ্রান্ত করে জন্মগ্রহণ করেন। মহান আল্লাহ তাআলা যাকে রাসূলে প্রেরণ করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল ইয়াউমু ইয়াউমুল জুমা, আজকের জুমার দিন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তরিকায় আজকে জুমার খুতবা। আমি গত 2-1 মাস আগে একটি বক্তব্য দিয়েছিলাম, মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। যে ব্যক্তি সৎকর্ম করবে তার আসল শেষ ঠিকানা হলো জান্নাত। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে একটি উদ্দেশ্য নিয়ে যেন জান্নাতে যেতে পারি, জাহান্নাম এবং কবরে আযাবে যেন না পড়তে হয়। তো বক্তব্যের বিষয় ছিল জান্নাতে আপনাকে যেতে গেলে কিয়ামতের ময়দানে কয়েকটি ইন্টারভিউর ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। যেমনিভাবে আপনি যদি কোনো পদমর্যাদার অধিকারী হতে চান, কোনো চাকরি পেতে চান, সে পুলিশি চাকরি হোক, মাস্টারি চাকরি হোক, বিভিন্ন পর্যায়ে আপনাকে ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ হলো আপনাকে আটকানো, আপনার পড়াশুনো, আপনার গবেষণা, আপনার ঈমান। যদি আপনি মাস্টারি চাকরি করেন, আপনার পড়াশোনা যদি এতই হাই লেভেল হয়, ইন্টারভিউ মাস্টার আপনাকে আটকে রাখতে পারবে না, আপনি তার টপকে চলে যাবেন। বিভিন্নভাবে রিটেন, ভাইভা ইত্যাদি আপনার কোয়ালিটি, আপনার যে পড়াশুনো এতই উন্নত মানের যে আপনি সেটাকে সব টপকে চলে যাবেন। একই অবস্থা একজন আর্মি বা পুলিশ, তার রান ইত্যাদি সমস্ত রকম ইন্টারভিউ নিয়ে আটকানো হয়। যদি কেউ আটকে যায় সেখান থেকে সে ফেল, কিন্তু যার কনফিডেন্স, তার ব্যায়াম ইত্যাদি সমস্ত সব কিছু বেশি, সে টপকি বেরিয়ে যায় ইন্টারভিউ, অর্থাৎ সে সাকসেস হয়ে যায়। একই অবস্থায় মহান আল্লাহ তাআলা যে আমরা আমাদের শেষ ঠিকানা জান্নাতে যেতে চাই,
এই ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কয়েকটি ইন্টারভিউর ব্যবস্থা করেছেন। 1 নম্বর ইন্টারভিউ হলো কবরে যাওয়ার সাথে সাথে আপনার ইন্টারভিউ শুরু। সেখান থেকে যদি আপনার ঈমান, আপনার সততা, আপনার নেক আমল যদি ইন্টারভিউতে পাশ করতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন। কিয়ামতের দিনে কয়েকটি ইন্টারভিউ, আপনাকে মিজানে ইন্টারভিউ নেওয়া হবে আপনার নেকি ও পাপ পরিমাপ করে। আপনাকে সিরাতে ইন্টারভিউ নেওয়া হবে, যে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ, সেই ব্রিজ আপনাকে পার করতে হবে আপনার ঈমানের বলে বলিয়ান হয়ে, সে ছাড়া আর কিছুই কাজ হবে না। একই অবস্থায় যেখানে সব থেকে একটু গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে পবিত্র এবং পানীয় যে পানি পান করানো হবে, কাউসারের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেন, সেখানেও ইন্টারভিউ। কিছু বেদাতি লোক সেখানে যে আটকে যাবে। তো জান্নাতে যেতে গেলে আপনাকে আমাকে কয়েকটা ইন্টারভিউ দিতে হবে। আজকে একটি ছোট্ট একটি টুকরো নিয়ে সেই ইন্টারভিউর একটি অংশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা ইন্টারভিউ হলো মিজান। মিজান সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সূরা রহমানেও বলেছেন, সূরা আরাফে এসেছে, এবং বিভিন্ন জায়গায় আমপারার সূরা কারিয়াতে এসেছে, ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাজিয়া, যার মিজানের পাল্লা ভারী হবে সে সন্তোষজনক স্থানে যাবে। এছাড়াও মহান আল্লাহ তাআলা মিজান সম্পর্কে বহু কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি মিজান উপস্থাপন করব কিয়ামতের দিন। সূরা আরাফের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল ওয়াজনু ইয়াউমা ইযনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের দিন যে মিজানে আমার ও আপনার নেকি ও পাপ পরিমাপ করা হবে, এটা সম্পূর্ণ হক এবং একানিষ্ঠতার সাথে করা হবে। কারোর প্রতি কোনো রকম জুলুম করা হবে না, কারোর নেকি কম দেওয়া হবে না, কারোর পাপও বাড়িয়ে দেওয়া হবে না। আপনি যতটুকু প্রয়োজন, আপনি যতটুকু কামাই করেছেন পৃথিবীতে, সেটাই আপনি পাবেন, আপনার একটু কম ও বেশি করা হবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই সমস্ত ব্যক্তিরাই সাকসেস হবে, সেই সমস্ত ব্যক্তিরাই পরিত্রাণ পাবে, সেই সমস্ত ব্যক্তিরাই কি হবে? জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীগুলো আজ থেকে 1400 বছর পূর্বে দিয়েছেন, আজও হাদিসে স্বর্ণাক্ষরে লিখিত আছে, যা জলজাল করছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাত ইত্যাদি গ্রন্থের মধ্যে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিজান একটি কঠিনতম জায়গা, এখান থেকে অধিকাংশ আপনার আত্মীয় স্বজন পালিয়ে যাবে। পবিত্র কোরআনও একই কথা বলা হয়েছে, সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, সমস্ত আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন সবাই আপনাকে পালিয়ে যান, বিশেষ করে মিজানে। ওখানে যদি কারোর একটি নেকি স্বল্প পড়ে যায়, কম পড়ে যায়, তার জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুরুত্বপূর্ণ সময় একটি গুরুত্বের কথা বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, হতে পারে তোমার একটি মাত্র নেকি কম পড়ে যেতে পারে, আর সারা কিয়ামতের ময়দান তোমাকে সুযোগ দিলে একটি নেকি তুমি কারো কাছে পাবে না। তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, কেউ তোমার এক কিঞ্চিত, হাফ, অর্ধেক, তারও অর্ধেক পরমাণু পর্যন্ত একটি উপকার করে কেউ তোমাকে সাহায্য করবে না। তাই সাবধান হয়ে যাও। ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেটা আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখিত আছে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, যদি তোমাদের কারোর ওজন কম পড়ে যায়, আমি তোমাদেরকে একটি কথা বলে যাচ্ছি, তা যদি তোমরা আমল করো, তোমাদের নেকির অলরেডি হু করে নেকি বেড়ে যাবে। তাহলে তো অবশ্যই সেই কাজ আমাদের করা উচিত। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুসনে খুলক, উত্তম চরিত্র মানুষের নেকির পাল্লাকে বাড়িয়ে দেবে। এছাড়া আরো দুটো একটা হাদিস আছে, অন্য বিষয় নেকির পাল্লা বাড়িয়ে দেয়। আজকে যে আলোচনা করতে দাঁড়িয়েছি সেটা হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। সেই কঠিনতম পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার মা, আপনার যত রকম নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, কেউ যেদিন আপনাকে একটি মাত্র নেকি দিয়ে সাহায্য করবে না, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি ম্যাজিক আপনাকে শিখিয়ে দিয়েছেন, সেই ম্যাজিক যদি আমরা দুনিয়াতে আমল করি, তাহলে আপনার নেকির অলরেডি হু করে নেকি বেড়ে যাবে। অবশ্যই আমরা সেই কাজটি করব। সেটা হলো কি? ব্যক্তির ভেবে ব্যক্তিত্ব, উত্তম চরিত্র। যদি কোনো ব্যক্তি উত্তম চরিত্রবান হতে পারে, দেখতে পাচ্ছি 20% মানুষ ঘুমাচ্ছে, ঘুমাবেন না, কারণ
শুক্রবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন, যে আমাদের ভেতরে যে সমস্ত প্রয়োজন সেগুলো নিয়ে নেওয়ার জন্য খুতবার মাধ্যমে দুই রাকাত সালাত প্রতিষ্ঠা। আপনারা কেউ ঘুমাবেন না প্লিজ। তো যদি কম পড়ে যায়, উত্তম চরিত্র যদি আপনার থাকে, তাহলে উত্তম চরিত্রের মাধ্যম দিয়ে আপনার নেকির পাল্লাকে আপনি হু হু করে বাড়িয়ে নেবেন, আল্লাহ তাআলা তার বরকতে বাড়িয়ে দেবেন। এখন আসুন, উত্তম চরিত্র কাকে বলে? একমাত্র উত্তম চরিত্র হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে হলো উত্তম চরিত্র। দেখুন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কি? আমরা যখন বসে আছি নীরবতা পালন করছি, এটা একটা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে চলছি। কারণ পৃথিবীর এমন কোনো মজলিস আপনি দেখতে পাবেন না যেখানে যে 1-200 মানুষ বসে আছে আর কেউ কথা বলছে না। এটা হলো একটা আনুগত্য প্রকাশ করা, আনুগত্যের বহি প্রকাশ যে আমরা এখন বসে আছি, আমরা যখন প্রার্থনা করি, সালাত আদায় করি, কেউ সাধারণভাবে কোনো কথা বলি না, এটা একটা আনুগত্যের বহিঃপ্রকাশ। আপনার জীবনে যদি পূর্ণ কোরআন ও হাদিসের বাস্তবায়ন করতে পারেন, তাহলে একমাত্র আপনিই হতে পারেন উত্তম চরিত্রের অধিকারী। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো এজন্যই প্রেরিত হয়েছি দুনিয়ায়, যাতে করে উত্তম চরিত্র তোমাদের ভিতরে বিলিয়ে দিতে পারি, উত্তম চরিত্র ছড়িয়ে দিতে পারি। উত্তম চরিত্র দান করার জন্য বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সবথেকে উত্তম মডেল, উত্তম চরিত্র, উত্তম মডেল, উত্তম বৈশিষ্ট্য। তাই রাসূলের জীবনকে যদি আমরা ফলো করি, তাহলে সে রাসূলের আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের ভিতরে উত্তম চরিত্র আসবে। এবং উত্তম চরিত্রের চরিত্রবান হয়ে কিয়ামতের দিন, যেদিন যদি আপনার নেকির ওয়ালেটে একটি নেকি কম পড়ে যায়, এই চরিত্রবান হওয়ার জন্য আপনি যে আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য আপনার জীবনে করেছেন, আল্লাহ তাআলা আপনার নেকির ওয়ালেটে আপনার নেকি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আমাদের জীবনে পূর্ণ বাস্তবায়ন করি উত্তম চরিত্র। কিভাবে কোরআন ও হাদিসকে মানার ভেতরে উত্তম চরিত্র আসে? দেখুন, আপনি যখন দিন শুরু করছেন, ফজরের সালাত দিয়ে জামাত আদায় করছেন, আপনি যদি জামাতে আদায় করেন ফজরের সালাত, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং তার মধ্যে যত কিছু সম্পদ আছে, সমস্ত সম্পদের থেকে অধিক মূল্যবান। তাই যদি আপনি ফজরের সালাত জামাতে আদায় করেন, তাহলে পৃথিবীতে যত বড় বিশ্ববিখ্যাত ব্যক্তিরা হতে পারে, সেই ইলন মাস্ক হতে পারে, বিল গেটস হতে পারে, ফেসবুকের আবিষ্কারক জুকারবার্গ হতে পারে, যত পৃথিবীতে উল্লেখযোগ্য ধনী শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হোক না কেন, আছে না কেন, আপনি সব থেকে বেশি রোজগার করলেন বা বেশি ইনকাম করলেন। কারণ ফজরের 2 রাকাত সালাত পূর্ণ পৃথিবী বিক্রি করলো যে মূল্য হয়, তার থেকে অধিক মূল্যবান এটা কি? সুন্নত সালাত। আর সুন্নতের থেকেও যে আমরা 2 রাকাত ফরজ সালাত যখন আমরা জামাতের সাথে ইমামের পিছনে আদায় করি, আল্লাহ তাআলাই ভালো জানেন যে সুন্নতের থেকে কত লক্ষ হতে পারে, কোটি গুণ বেশি নাকি হতে পারে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন সে হতে পারে ইলন মাস্ক, হতে পারে বিল গেটস, হতে পারে মার্ক জুকারবার্গ, যারা হলো সবথেকে যারা হলো ধনকুমির বলা হয়, সম্পদের কুমির, এরা পৃথিবীতে সবথেকে হাই কোয়ালিটির মানুষের অন্তর্ভুক্ত, এরা সবথেকে বেশি তার সম্পদ আছে। তো তার থেকেও বাহ্যিক দিক থেকে আপনি বেশি নেকি সঞ্চয় করলেন বা অর্থ সঞ্চয় করলেন, যা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারা আপনাকে নিজ হাতে প্রদান করবেন। তাই আবার একবার বলি, রাসূল বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে আছে তোমাদের উত্তম মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহগুলো আমাদের রেখে গিয়েছেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করা। তাই যদি আপনি সর্বপ্রথম সালাত আদায় করেন ফজরের, আপনি পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পত্তিটা অর্জন করলেন। আপনি এইরকম হাজার হাজার কোটি কোটি পৃথিবীর সমতুল্য আপনি একটি মূল্যবান সম্পদ অর্জন করে ফেললেন। জোহরের সালাত আদায় করছেন, তার ভিতরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য প্রকাশ করছেন। আসরের সালাত আদায় করছেন, সেটা আল্লাহ এবং রাসূলের আনুগত্য প্রকাশ হচ্ছে। এবং সাথে সাথে মাগরিব ও ইশা আদায় করলেন, আপনার পুরো জীবনটাই ধন্য ধন্য হয়ে গেল। যে কত বড় ধন্য হয়ে গেল, আমি কিভাবে ভাষা দিয়ে আপনাকে বোঝাই, সেটা একমাত্র কিয়ামতের দিন ছাড়া আপনি বুঝতে পারবেন না। এর মূল্য কত, আপনি কিভাবে আপনাকে হাতে কলমে বোঝাবো। যাই হোক, রাসূলের আদর্শের মধ্যে এটাই হলো
সত্য কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাসূলু ইউসাদদিকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকান। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবায়ে কিরাম, ও ব্যক্তিবর্গ, উম্মতে মুহাম্মদ, তোমরা শুনে রাখো, আলাইকুম বিসিদক, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, সত্যকে বেশি বেশি প্রাধান্য দাও, সত্য কথা বলো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য কথা মানুষকে নেকির দিকে নিয়ে যায় এবং নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াজালুর রাসূলু, যখন একজন ব্যক্তি ধারাবাহিকভাবে সত্য কথা বলে, হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, তখন তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সিদ্দিক বলে রূপান্তরিত হয়, আল্লাহ তাআলা তাকে সত্যবাদী হিসাবে উপনীত করেন। একই অবস্থায় আপনার আদর্শ চরিত্র, আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চান, আপনার নেকির ওয়ালেটে যদি আপনি নেকি বাড়াতে চান, তাহলে মিথ্যাকে আপনাকে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইয়াকুম ওয়াল কাযবা ফাইন্নাল কাযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাসূলু ইয়াকযিবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযাবান। বিশ্বনবী বলছেন, তোমরা মিথ্যাকে পরিহার করো, কেননা মিথ্যা তোমাদেরকে পাপের রাস্তার দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যখন একজন ব্যক্তি ধারাবাহিকভাবে মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা তাকে মিথ্যাবাদী হিসাবে পরিগণিত করেন, লিপিবদ্ধ করেন। তাই উত্তম চরিত্রের ভিতরে একটা কাজ হলো সত্য কথাকে আঁকড়ে ধরা এবং মিথ্যা কথা পরিহার করা। দুঃখের বিষয় হলো যে একটি কথা বলতে হয়, আমরা আজকে 150 কোটির উপরে মুসলিম, কিন্তু ইবলিস শয়তান যে তার কর্মে সাকসেস হয়েছে, গভীর বিষয় সব বলা সম্ভব না, আমি সামান্য টাচ দিয়ে চলে যাব। খুব একটু চিন্তা করে দেখুন, আমরা আজকে 150 কোটির উপরে আমরা মুসলিম, খ্রিস্টানরা প্রায় 200 কোটি ছাড়িয়ে গিয়েছে। তো মুসলিমদের মধ্যে প্রকৃত মুসলিম কতজন? আবার যারা মুসলিম আছে অধিক মানে মুসলিমরা কেউ শিরকের সাথে লিপ্ত, কেউ বেদাতে লিপ্ত, কেউ মাজার পূজারিতে লিপ্ত, বিভিন্ন রকম কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত। দেখুন, ভাগ করে দেখুন যে বেশিরভাগ যে মুসলিমগুলো আছে, আমরা কেউ হয়তো কবর পূজা করি, কেউ বেদাত করি, কেউ শিরিক করি। এই সমস্ত শিরিক বেদাত করা, মাজার পূজার করা মুসলিম, আল্লাহ তাআলার দরবারে এসবগুলো একদম ছুঁড়ে ফেলে দেবেন। শিরিক করলে আপনার নেকিগুলো সবকে ধূলিসাৎ হয়ে যাবে, বেদাত করলে আপনার নেকি ধূলিসাৎ হয়ে যাবে। অধিকাংশ মুসলিম আমরা সব শিরিক ও বেদাতে লিপ্ত। আবার কিছু মানুষ যদি আমরা থেকে থাকি সহিহ আকীদার বলি, আমরা বিশ্বাস করি, তার ভিতরে ইবলিস শয়তান একটি ক্যান্সার ভরে দিয়েছে। সেটা কি জানেন? সেটা হলো হিংসা। তাহলে কোনো মুসলিমকে ইবলিস শয়তান ছাড়েনি। হিংসা এমন ভাবে আমাদের ভিতরে জর্জরিত হয়ে গিয়েছে, একেবারে দেখলে আমাদের মুখ বিকৃত হয়ে যায়। এটা একটি হিংসার কারণ। এই হিংসা খুবই একটি নিকৃষ্ট, যেমন ভাবে একটা শিরিক ও বেদাত মানুষের আমলগুলো, সৎ আমলগুলো সব ধ্বংস করে দেয়, ঠিক আমি একজন সহিহ আকীদার আলেম হই, যাই হোক, ব্যক্তির অধিকারী হই বা বিভিন্ন সংগঠনের লোক হই, যদি আমার ভিতরে হিংসা চলে আসে, তাহলে সর্বনাশ ডেকে আসবে সেই শিরিক বেদাতের মতোই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন ভাষে আজ থেকে 1400 বছর পূর্বে যে হিংসা সম্পর্কে যে বাণী দিয়েছেন, আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। বিশ্বনবী বলছেন, তোমরা হিংসাকে পরিহার করো, কারণ হিংসা তোমাদের সৎ আমলগুলোকে, তোমাদের নেকিগুলোকে পুড়িয়ে পুড়িয়ে খেয়ে নেয়। শিরিক বেদাত করলে আপনার নেকি যেমনভাবে শেষ করে, তো হিংসাও তো সেভাবে শেষ করছে আপনাকে। কামা তাকুলু নারুল হাতাবা, যেমনি ভাবে একটি আগুন একটি কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা বিদ্বেষ আপনার নেকিগুলো, আপনার সৎ আমলগুলো সব পুড়িয়ে ধ্বংস করে দেয়। কেন আজকে এই কথাটা কেন বললাম? আপনার উত্তম চরিত্রের প্রতিবন্ধকতা একটি হিংসা। আপনার উত্তম চরিত্রের প্রতিবন্ধকতা মিথ্যা কথা বলা। উত্তম চরিত্রবান হওয়ার জন্য আপনাকে সত্য কথা বলা অবশ্যই প্রয়োজন। তাই এই সমস্ত কথাগুলো আসে। তাই আসুন আমরা আমাদের জীবন থেকে, আমাদের আমল থেকে শিরক ও বিদআত বর্জন করি। সাথে সাথে আমরা হয়তো বুঝতে পারছি না, হিংসা কত একটি নিকৃষ্ট কাজ, যা আমাদের নামাজ, কালাম, হজ, যাকাতের মতো বিশাল ভান্ডার, পাহাড় সমতুল্য নেকিকে একবার পুড়িয়ে ছাই করে দেবে। যেমনি ভাবে বিশাল কাঠ রাশিকে আগুন এসে ভস্মীভূত করে দেয়, হিংসা আমাদেরকে সেভাবে ভস্মীভূত করে দেয়। তাই আসুন আমরা এখানে, বিশেষ করে যারা আমরা এখানে উপস্থিত আছি, যাদের কানে পৌঁছাবে, আমরা এক অপরের সবাই হিংসা বিদ্বেষকে পরিহার করে বন্ধুর মতো হয়ে যায়। কারণ দেখুন, আজকে খুবই আফসোস করে বলতে হয়, এই মসজিদ যখন প্রতিষ্ঠিত হয়, যারা ছিলেন অধিকাংশ মানুষ কিন্তু নেই। দরকান্দা, সরবদা, আমরা গ্রাম অনেক মানুষ, সেই ওয়াজিদ ডাক্তার থেকে শুরু করে আমাদের গ্রাম অনেক গণ্যমান্য
বিভিন্ন লোক, সে আব্দুর রহমান হাজি, সব ঘটনাগুলো আমাদের মনে পড়ে, তাদের সাথে অনেক স্মৃতি সব জড়িত আছে আমাদের সাথে। কিন্তু আজকে আলোচনা করছিলাম, দেখুন এই সমস্ত পরেশগার ব্যক্তিরা সব কিন্তু একে একে বিদায় নিয়েছে। এই মসজিদ যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের ভিতরে অনেক মানুষ নেই, সে আজান দিতে নূর বক্স, খোদা বক্স ইত্যাদি এরকম ধরনের আমরা অনেক দেখেছি যারা জায়গা দিয়েছিল, যে আমার হামিদ ভাইয়ের মা, সেও কিন্তু নেই। আমরা কিন্তু একদিন থাকবো না, তাই হিংসা কার জন্যই করব, চিরদিন কিন্তু কেউ থাকবো না। তাই আসুন আমরা প্রত্যেকেই গলা গলে লাগিয়ে হিংসাকে ছাড়িয়ে নিয়ে মনকে পরিষ্কার করে আমরা নিজেদেরকে উত্তম চরিত্রের অধিকারী হই। মহান আল্লাহ তাআলা এই উত্তম চরিত্রের অধিকারী হলে যে কি পুরস্কার আপনার জন্য আমার জন্য আছে, যদিও বিষয়টা অনেক বড়, আমি ছোট্ট করে শেষ করার চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আপনি যদি একজন উত্তম চরিত্রবান হতে পারেন, আপনি আপনার পূর্ণ জীবনের ভিতরে হিংসাকে ছেড়ে দিয়ে, বিদ্বেষ ছেড়ে দিয়ে, সত্য কথা বলে মিথ্যা বর্জন করে শুধু ভিত্তিক অর্থনীতিকে আপনার জীবন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন, সুদকে ছেড়ে দিন। এবার অনেকের বিষয়ে প্রশ্ন থাকে যে আমার তো সেভিং অ্যাকাউন্ট ছিল, তো 500 টাকা সুদ হয়েছে, আপনি কি করব? দেখুন, যদিও সুদ হয়ে গেছে সে আপনি মনে করলে কারেন্ট অ্যাকাউন্ট করে নিতে পারেন, আর যে সুদ হয়েছে আপনি কি করবেন? সেই সুদটা নিয়ে একটা জায়গায় আপনি লাগাতে পারেন, যেখানে মনে করুন অনেক সময় দেখা যায় বন্যার সময় মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, একদম নিঃস্ব হয়ে তারা পথে দাঁড়িয়েছে, এমন ব্যক্তিকে দিতে পারেন। কারণ এটা আমরা কোরআন থেকে পেয়েছি যে শুকরের মাংস আমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফামানিস্তুররা, তুমি এমন যদি প্রয়োজনের তাগিদে পৌঁছে যাও, তোমার দেল যদি পিঠে ঠেকে যায়, তোমার কাছে শুকরের মাংস ছাড়া আর কিছুই নেই জীবন ধারণ করার জন্য, তুমি এক আধ পিস খেতে পারো যাতে করে তুমি যেন বেঁচে থাকো। তো ঠিক যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, বিশেষ করে আপনি দেখুন সেই রোহিঙ্গারা বাংলা, সেই মায়ানমার থেকে এসেছিল, একই অবস্থায় প্যালেস্টাইনে যে সমস্ত মুসলিমরা, এই সমস্ত জায়গা আপনি মারতে পারেন, বিভিন্ন মাধ্যম আছে, আপনি যে টাকাগুলো মারতে পারেন। এখানে সুদ এভাবে মাধ্যমের জন্য নেকির আশা না থাকে, আমি দান করছি না যে আমি আমার ঘাট থেকে ঋণের বোঝাটা চাপিয়ে দিলাম সুদকে। তো যাই হোক, আমরা সুদ থেকে যেন আমরা বেঁচে আসি, তাহলে এই সমস্ত আল্লাহ তাআলা যে সমস্ত নিষেধ করেছেন সে থেকে আমরা বেঁচে থাকি, এবং আল্লাহ এবং রাসূল যেগুলো আমাদেরকে আদেশ দিয়েছেন সেগুলো যদি আমরা করি, তাহলে কি হবে দেখুন পুরস্কারটা দেখুন একবার। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত নম্বর 69, মহান আল্লাহ তাআলা বলছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। মহান আল্লাহ তাআলা বলছেন, হো বিশ্বের মানব সকল, তোমরা শুনে রাখো, যারা তাদের নিজের জীবনকে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ভিতরে জীবন যাপন করতে পারলো, অর্থাৎ উত্তম চরিত্র আপনার থাকবে এবং পূর্ণ শরীরের আপনার পূর্ণ দিনে পূর্ণ জীবনের ভিতরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য থাকবে। আপনি যে কাজটা করবেন আল্লাহ এবং রাসূলের নির্দেশ দিয়েছেন কিনা এর বাইরে কাজ করবেন, একজন পবিত্র খাঁটি ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, আপনার জীবনের ভিতরে কোরআন ও হাদিসের বাস্তবায়ন করেন, আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করেন, তাহলে আপনার জন্য পুরস্কার দেখুন। মহান আল্লাহ তাআলা বলছেন, যারা আমার এবং আমার রাসূলের পূর্ণ আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তাহলে আমি তাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করব, সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করব যাদেরকে আমি পুরস্কৃত করেছি। অর্থাৎ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত আপনি হবেন কখন? যদি আপনার জীবনে পূর্ণ আনুগত্য আল্লাহ এবং রাসূলের করে থাকেন, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ পূর্ণভাবে যদি জীবনযাপন করেন, তাহলে আপনি সেই সমস্ত ব্যক্তিদের সাথে আপনার হাসর হবে, সেই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি জান্নাতে থাকবেন যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। এখানে আল্লাহ তাআলা 4 শ্রেণীর ব্যক্তি, পুরস্কৃত ব্যক্তিদের আল্লাহ তাআলা নাম করেছেন। কি? 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কাদের দিয়েছেন? মিনান নাবিয়িন, আপনার জান্নাত হবে, আপনার হাসর হবে নবীদের সাথে। যদি আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য আপনার জীবনে নিয়ে আসতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন ও হাদিসের বাণী মেনে আপনার জীবন পরিচালনা করতে পারেন, সুদ না খান, মিথ্যা না করেন, মিথ্যাবাদিতে আপনি লিপ্ত না হন, কারোর প্রতি হিংসা বিদ্বেষ না করেন, মানুষের উপকার করেন, পরচর্চা পরনিন্দা না করে একদম পবিত্র খাঁটি মানুষ যদি মাটির মানুষ হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এবং জান্নাতে আপনাকে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। পুরস্কৃত ব্যক্তিদের ভিতরে 1 নম্বর হলো নবীন, নবীরা। আপনার অবস্থান যদি নবীদের মতো, নবীদের সাথে হয় জান্নাতে অথবা হাসরে, এর ভিতরে সাকসেস, এর মতো সাকসেস আর পৃথিবীতে কিছুই হতে পারে না। নবীরা হলো সবথেকে হাই কোয়ালিটি মানুষ এই পৃথিবীতে।
পৃথিবীতে যত মানুষ এসছে 1 নম্বর মানুষ হলো হাই কোয়ালিটির, সব থেকে উপর দরজার নবীরা। আপনার চিন্তা করুন তো, আপনার হাসর, আপনার কিয়ামতের দিন আপনার জান্নাত হচ্ছে নবীদের সাথে। চিন্তা করতে পারছেন একবার? সামান্য হয়তো আপনি হয়তো 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর বাঁচবো। যদি আজকে থেকে যদি আমরা শুরু করি আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য, কি করলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য হয় আমার জীবনে, যদি আজও করতে পারেন, যদি আপনার হাসর নবীদের সাথে হয়, বুঝতে পারছেন কতটা মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন। নবীন ওয়াসিদ্দিকিন, আল্লাহ তাআলা আরো বলছেন, দেখো 2 নম্বর পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলো সিদ্দিক। সিদ্দিকদের ভিতরে একজন ব্যক্তির নাম বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি, তার নেকি এত বেশি, তার ত্যাগ তিতিক্ষা এত বেশি। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি, যখন কিয়ামতের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে প্রবেশ করার জন্য যাবে, জান্নাতের 8টি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহলে কি মাত্র কয়েক বছর তারা ছিলেন? হিসাব করে দেখুন কত বছর তারা গবেষণা করেছেন ইসলাম নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন, যদি হিসাব করে দেখেন, নবী হয়েছেন 40 বছর, ওদিকে আপনার কত বছর ছিল? মাত্র 23 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করেন 23 + 25 বছর তারা সংগ্রাম করেছেন দুনিয়ায়। 25 বছর সংগ্রাম করার জন্য, ইসলামের এত বেশি খেদমত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতে প্রবেশ করার জন্য যাবেন, জান্নাতের 8টি দরজা সবাই তাকে স্বাগতম, তুমি আমার দরজা দিয়ে এসো, আমার দরজা দিয়ে এসো, আমার দরজা দিয়ে এসো। বুঝতে পারছেন তো? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার তথাকথিত যে পবিত্র কোরআন যে নাজিল হয়েছে, সূরা নিসার যে 69 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, যদিও আপনি আপনার জীবনের ভিতরে আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করেন, তাহলে আপনার হাসর, আপনার জান্নাত, আবু বকর এবং এই শ্রেণীর ব্যক্তি যারা সিদ্দিকিন আরো থাকবে, সেই সিদ্দিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। আপনি সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবেন। আপনি সিদ্দিক ব্যক্তি, একজন মূল্যবান মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সাথে আপনার হাসর হবে। বিশ্বনবী এখানে মহান আল্লাহ তাআলা এখানে শেষ করেন না, আরো বলছেন এক ধাপে গিয়ে, ওয়াশ-শুহাদা, হতে পারে আপনার জান্নাত, আপনার হাসর শহীদ ব্যক্তিদের সাথে হবে। এরপরে 4 নম্বর বলেছেন ওয়াস-সালিহিন, এবং নেককার ব্যক্তিদের সাথে আপনার হাসর নাসর হবে, আপনার জান্নাত হবে। টাইম প্রায় শেষের দিকে, সামান্য একটু বলেই শেষ করে দেব। দেখুন, নবীদের পর্ব তো শেষ, এখানে অনেকে শহীদ ব্যক্তি পৃথিবীতে আছে যারা বিশেষ করে প্যালেস্টাইনে শহীদ হচ্ছেন। মনে করুন আমাদের অবস্থা যদি 3 নম্বর ব্যক্তিদের সাথে হয়, তাও কিন্তু অনেক হাই কোয়ালিটির দরজা। আপনি যদি আল্লাহ এবং রাসূলের সেই ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করে চলতে পারেন, মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, উত্তম চরিত্রের অধিকার নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন, যদি আপনার 3 নম্বর ক্যাটাগরির সাথেও যদি হয় হাসর বা জান্নাত হয়, তাদের অবস্থান দেখুন। একটি আয়াত বলে শেষ করি। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, আল্লাহর রাস্তায় তাদের জীবন সবথেকে উৎকৃষ্ট মূল্যবান সম্পদ, জীবন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, তাদেরকে শহীদ বলা হয়। যদি কোনো ব্যক্তি শহীদ হয়, মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দান করেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত। বাল আহিয়া, বরং তারা জীবিত, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক প্রদান করেন। ঠিক এই আয়াতটি ব্যাখ্যা করছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী একটি হাদিস দিয়ে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন দান করেছে, বিশেষ করে বদরে যারা শহীদ হয়েছে, উহুদে যারা শহীদ হয়েছে, এছাড়াও আজ যারা প্যালেস্টাইনে শহীদ হচ্ছে, বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজকে শহীদ হচ্ছে, যদি আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে কি হবে? তাদের আত্মাটি, তাদের যে আত্মা, আমাদের যে আত্মা থেকে আমরা এখন আছি, আমরা এখন কথা বলছি, নড়াচড়া করছি, আমাদের আত্মা আছে, যখন এই আত্মা রূহ যখন আল্লাহর হুকুম হবে চলে যাবে, আমরা তখন নিষ্প্রাণ নিষ্দেহ হয়ে যাব, নিথর দেহটা আমাদের পড়ে থাকবে। এই আত্মাকে নিয়ে জান্নাতে একটি সবুজ বর্ণ পাখির মধ্যে দেওয়া হয়, এটা সহিহ বুখারীর হাদিস। এখন এই পাখি থাকার জন্য একটু বাসাতে প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আরশের নিচে, যাকে আরবিতে কিন্দিল বলা হয়, কিন্দিল শব্দ হলো, বাংলা আপনি হারিকেন করতে পারেন, সঠিক অর্থ হলো জ্যোতিষ্ক, প্রদীপ, দীপ্তিময়, উজ্জ্বল ইত্যাদি। তো এই উজ্জ্বল দীপ্তিময় তাদের বাসা হবে, সেটা ঠিক আল্লাহর আরশের নিচে থাকবে।
এবং সেই বাসার ভিতরে অবস্থান করবে, আর এরা থাকবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে। আর জান্নাতুল ফিরদাউসটা হলো জান্নাতের ভিতরে আর একটি জান্নাতের ভিতরে সবথেকে উৎকৃষ্টতম জান্নাত। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাআলতুমুল্লাহুল জান্নাতা ফাসআলুল ফিরদাউসা ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবে কিরাম, তোমরা যখন আল্লাহর দরবারে জান্নাত প্রার্থনা করবে তোমরা জান্নাতুল ফিরদাউস চাবে। কেন? জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের মিডলে অবস্থিত এবং সমস্ত জান্নাতের উপরে অবস্থান করছে সবথেকে হাই কোয়ালিটির জান্নাত। তো একজন শহীদ ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মধ্যে তাদের আত্মা একটি পাখির মধ্যে দেওয়া হবে, আর সেই পাখি আরশের নিচে কিন্দিল নামক জ্যোতিষ্কের মধ্যে থাকবে, এবং সেখান থেকে যে এত সুখ পাবে, এত সুখ পাবে দুনিয়ায় সে বর্ণনা দেওয়াই সম্ভব না, কারণ রাসূল এভাবে বলেছেন আমাদেরকে। এখন আল্লাহ তাআলা বারবার বলবেন, হে আমার শহীদ ব্যক্তিরা তোমরা কি চাও বলো। সেই শহীদ ব্যক্তিরা জান্নাতের ভিতরে এত কিছু নিয়ামত পেয়েছে যা পৃথিবীতে কোনো ধারণাই করেনি, কোনো চোখ সেই নিয়ামত দেখিনি, কোনো অন্তর ধারণা করেনি। এত কিছু নিয়ামত পাওয়ার পরও বলবে রব্বুল আলামিন, এর থেকে আর বেশি কিছু নিয়ামত কি হতে পারে, আমি কি চাই। তখন বারবার যখন আল্লাহ তাআলা আরজ করবেন, বলবেন রব্বুল আলামিন তুমি আমাকে আবার দুনিয়ায় ফিরে দাও, যাতে করে আমি আবার শহীদ হয়ে আসি, আমার মর্যাদার জন্য আরো বৃদ্ধি হয়ে যায়। বারবার এভাবে পরে আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যাবেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য এটাই, শহীদ ব্যক্তিরা মৃত্যুবরণ করেন না, তারা জান্নাতের ভিতরে অবস্থান করছেন, এখনো কিন্দিল নামক সেই বাসার মধ্যে জ্যোতিষ্কের মধ্যে থাকছেন এবং একটি সবুজ বর্ণ পাখি হয়ে তারা উড়ে বেড়াচ্ছেন। এই হলো বিষয়। তো আপনি যদি আপনার জীবনে আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করে পারেন, তাহলে আপনার অবস্থান হবে সেই শহীদদের সাথে জান্নাতুল ফিরদাউস। চিন্তা করতে পারছেন? 3 নম্বর বৈশিষ্ট্য এই। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য যারা নবীদের সাথে হবে তাদের অবস্থান কি হবে? একজন ব্যক্তি অপরজন ব্যক্তি জান্নাতে, তাদের উপরে অবস্থান, তারা ঝাঁক মেরে দেখবে উপরে যেন জলজল করছে নক্ষত্রের মতো। তো এরকম ধরনের অনেক লম্বা বিষয়, যাই হোক এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যেটা নিয়ে শুরু করেছিলাম সেখানে শেষ করছি। আল্লাহ তাআলা যে আমাদের জন্য মিজান প্রস্তুত করে রেখেছেন, এই মিজানে যদি আপনি আমি সাকসেসফুল হতে চাই, নেকির পাল্লা যেন ওজনে হালকা না হয়ে যায়, তাই আমাদের হতে হবে উত্তম চরিত্রের অধিকারী। রাসূল বলেছেন, উত্তম চরিত্রবান হলে আপনি আপনার নেকি যদি কমও পড়ে যায়, আপনার নেকির ওয়ালেটে হু হু করে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আর আপনার উত্তম চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করা প্রয়োজন। আর আপনি আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করলে আপনার হাসর, আপনার মিজান, সিরাত এবং জান্নাত অবস্থান হয় নবীদের সাথে হবে, নাই সিদ্দিকীনদের সাথে হবে, নাই হবে শুহাদা ব্যক্তিদের সাথে, নাই হবে সালেহিন নেককার ব্যক্তিদের সাথে। ওগো আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে চরিত্রবান উত্তম চরিত্র ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো, আমিন। এবং আমাদের প্রত্যেকের জন্য সেই পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারে বলে আমিন। এবং আমরা আমাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ শিখেছি সব জন্য আমরা অনায়াসে ক্ষমা করে দেই। প্রত্যেকের জন্য একটা দোয়া করবেন যে কি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো এবং আমার আশপাশে যারা আমাদের শত্রু সবাইকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। এরকম ধরনের দোয়া করতে পারেন যে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, আমার শত্রুকে ক্ষমা করো। সবার জন্য যখন ক্ষমা প্রার্থনা করতে পারবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে কালিমা, আপনার হিংসা সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দুনিয়া থেকে সাকসেস নিয়ে পৃথিবীতে যেন ঈমান পরেজগার হয়ে পৃথিবীতে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।